হ্যালো গাইস, তোমরা কেমন আছো? গুড মর্নিং। তো দেখো, আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি করছি ফুল চিংড়ি দিয়ে। তো দেখো, আমি সব কেটে রেখে মাছ ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। তো গাইস দেখো, আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা আমি ভালো করে ভেজে লাল লাল করে এবার নামিয়ে দেবো। তো মাছ নামিয়ে আমি এবার পুঁই শাকটা বসিয়ে দেবো। তো পুঁই শাকটা আমি সেদ্ধ করে নিচ্ছি, কারণ তাহলে গ্যাস হয় না। এটা আমার মা বলেন যে পুঁই শাক সেদ্ধ করে খেলে গ্যাস হয় না। তো দেখো গাইস, আমি চিংড়ি মাছটা ভেজে দুভাগে ভাগ করে রেখেছি। এটা কারণ হচ্ছে এটা কালকের আর এটা আজকের। তো দেখো, আমার পুঁই শাক সেদ্ধ হয়েও গেছে। তো এবার আমি পুঁই শাকটা নামিয়ে নেবো। তা দেখো, ভালো করেই সেদ্ধ হয়েছে, গ্যাস হবেই না, গ্যাস এমনি পালাবে। তো এবার আমি পুঁই শাক নামিয়ে কড়া বসিয়ে দিলাম। তা কড়াতে দিয়ে দিলাম তেল। তা তেলটা অলমোস্ট গরম হয়েও গেছে। তো এবার আমি দিয়ে দেবো বেগুন। এবার বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি শুধু বেগুন, আলু আর ফুল চিংড়ি দিয়ে তরকারিটা করছি, আমি কিন্তু কুমড়ো দিইনি। আর আমি কোনো আদা রসুনের পেস্টও ব্যবহার করিনি বা জিরে বাটা ইউজ করিনি। তো দেখো, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। গাইস দেখো, আমি আলুটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পুঁই শাক। তা পুঁই শাকটা দিয়ে গাইস আমি একটু নাড়াচাড়া করে নেব। তো আমি কোনো মশলা যেহেতু দিচ্ছি না, এর জন্য আমি এতে অ্যাড করব টমেটো। টমেটো তো আমি দিতেই ভুলে গেছিলাম। তো হঠাৎ মনে পড়লো যে কী যেন একটু ভুলে গেছি, তখন মনে পড়লো টমেটো। তো এবার দিয়ে দেবো টমেটো। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তো তোমরা দেখতে থাকো। দেখো, আমি দিয়ে দিলাম হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, কারণ আগে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু চিনিটা দিলাম যাতে কালারটা আসে। তা চিনিটা আমি লাস্টে দিলাম না, চিনিটা আমি এখনই দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। তো দেখছিলাম তলায় লেগে লেগে যাচ্ছিলো, তার জন্য হালকা একটু আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে দেবো। আমি কিছুক্ষণ হতে সময় দেবো, কারণ এমনি পুঁই শাক থেকে জল ছাড়বে। গাইস, পুঁই শাক থেকে এত জল ছেড়েছে যে আমার পুঁই শাক কমপ্লিট হয়ে গেছে। তা পুঁই শাক কেমন হয়েছে আমাকে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।